হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার জীবনের প্রথম ভিডিও। সো এখানে আমার ফ্লুয়েন্সি বলেন বা আমার বলার অনেক ভুল থাকবে, প্লিজ সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট অ্যাঞ্চেলোত্তিস ওয়ার্ল্ড কাপ 11। নিশ্চয় বুঝতে পারছেন। সো সামনে বিশ্বকাপ, একজন স্পোর্টস লাভার হিসেবে ভাবলাম ওকে, লেটস ডু সামথিং। সো দিস ইজ মাই টপিক অ্যাবাউট টুডে। আজকে এখন আনচলত্তির ওয়ার্ল্ড কাপ কী হতে যাচ্ছে তার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবে আমি আমার একটা স্কোয়াড দাঁড় করানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত শেয়ার করবেন। সো ইন দ্যাট সো গোলকিপার পজিশনে অ্যালিসনের বিকল্প এখন কেউ নেই যা দেখতে পাচ্ছি, কারণ অ্যালিসন ইনসেন্ট ফর্মে আছে, ভরসার নাম গোলকিপিং পজিশনে। যদিও পেনাল্টিতে তার একটু দুর্বলতা আছে, তো ইটস ওকে, ব্রাজিল শুড ফিক্স দ্যাট। সো অ্যালিসন গোলকিপার পজিশনে কোনো কথা হবে না, আলিসন। ওকে, জিকে গেল এটা। এখন মেন যে কথা সেটা হচ্ছে যে ট্যাকটিক্সটা কী হতে যাচ্ছে ব্রাজিলের মেন ট্যাকটিক্স। ভাই দেখেন, একটা কথা বলি, ওয়ার্ল্ড কাপ যেহেতু, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় হয়তো বা অ্যাঞ্চেলোত্তি যেহেতু ব্রাজিলের ভিতর এখনও সেই লেভেলের বন্ডিং বিল্ড করেনি, অ্যাঞ্চেলোত্তি কখনোই হাই রিস্কে যাবে না। সুতরাং আমার মনে হচ্ছে সে সেফ খেলবে। সেফ খেলার ক্ষেত্রে অবশ্যই ফুল লাইন ডিফেন্স, ফোর ম্যান ডিফেন্স ওটা বজায় রাখবে। আর যদি অল আউট অ্যাটাকে যায় তখন হয়তো সে থ্রি ম্যান ব্যাক লাইনে ফিরে আসবে। তো আমি আপাতত দৃষ্টিতে আমার মনে হয় যে এটা ফোর ম্যানই থাকবে। তো সেক্ষেত্রে দুইজন সেন্টার ব্যাক, একজন রাইট ফুলব্যাক এবং লেফট ফুলব্যাক, আর এখানে দুইজন মিডফিল্ডার কে আপনারা নিজেরাও জানেন। সো আই গিভ স্টার। আর এখানে অ্যাটাকিং লাইন আপ, একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে এই পুরো অ্যাটাকিং লাইন আপটা কন্ট্রোল করবে, এবং তার হয়তো বা ক্রিয়েটিভ পাসগুলো থেকেই গোল দেখতে পাবো আমরা। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই পজিশনটা আমি কার কথা বলবো। যাই হোক, আসছি কোথায়। এখানে অবধারিতভাবে থ্রি ম্যান অ্যাটাকিং লাইন আপ। সো দিস ইজ দ্য সেফেস্ট squad for Ancelotti's point of view, and I think he should play in that tactics. Okay, so 4-3-3 or 4-2-1-3. This is signature squad of Brazil in the 2026 ওয়ার্ল্ড কাপ। এটাই হতে যাচ্ছে ভাই, যেটাই বলুন এটাই হবে, আপনার একটু মিলাই নেন। সো সেন্টার ব্যাক পজিশনে আসি, এখানে গ্যাব্রিয়েল ম্যাগালেস, মার্কিউনাস এবং মিলিটাও, এই তিনজন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো যেহেতু মিলিটাও এখন ইনজুরি ফেস করছে, আশা করি সে খুব দ্রুতই মাঠে ফিরবে, রিকভার করবে। সো আমি সব কিছু বিবেচনায় আমার মনে হয় এখানে গ্যাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কু, এই দুজন খেলবে। হ্যাঁ, মার্কু। তো গ্যাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কু এই দুজন আমাদের সেন্টার ব্যাক। এবং আমি যদি রাইট ফুল ব্যাকের কথা বলি, এখানে ভ্যান্ডারসন, ভ্যান্ডারসন সে খুবই সুন্দর খেলছে মোনাকোর হয়ে। ব্রাজিলেও সে প্রমাণ করছে সে কেন এখানে নির্ভরযোগ্য একটা প্লেয়ার। সো সব ঠিক থাকলে এখানে ভ্যান্ডারসনকেই স্টার্ট করাবে হচ্ছে আনচেলত্তি। এবার আসি লেফট ফুল ব্যাকে। লেফট ফুল ব্যাকে অবশ্যই এখানে অ্যানচেলত্তি চাইবে একজন ডিফেন্সিভ কাউকে খেলানো, কারণ আপনি দেখবেন যে আমাদের অ্যাটাকিং লাইন আপে কিন্তু অ্যাটাকার্স দিয়ে ভরপুর। এখানে ভ্যান্ডারসন, মার্কুস, গ্যাব্রিয়েল ম্যাগালেস তারাও কিন্তু শিফট করে উপরে। হ্যাঁ, তো এই কারণে এখানে ডিফেন্সিভ মেইনটেইন একজন লেফট ফুলব্যাক খুবই প্রয়োজন অ্যানচেলত্তির, এবং অ্যানচেলত্তি ওটাই করবে। আমরা যতই চাই যে হয়তো বা বেটার কাউকে, বাট এখানে অ্যানচেলত্তি কোন দুজনকে স্কোয়াডে নেবে তার উপর ডিপেন্ড করে এখানে সে খেলাবে। যদি সে আলেক্সান্দ্রোকে নাই ওভার কায়ো হেনরিক অর ডগলাস সান্তোস, সে হয়তো বা আলেক্সান্দ্রোকে এখানে খেলবে, এটাই হার্শ রিয়ালিটি। আর যদি সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ডগলাস সান্তোস এবং কায়ো হেনরিককে নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে সুযোগ পাবে ডগলাস সান্তোস। সো এখানে ডগলাস সান্তোস খেলবে আমার মনে হয়। আর সেকেন্ড হাফে যখন ম্যাচের গতি বাড়াতে হবে, বা দেখা গেল এমন কোনো সিচুয়েশান আসলো যেখানে ভিনিকে সাপোর্ট দিতে হবে বেশি, তখন হয়তো বা কায়ো হেনরিক নামবে। এই দুই পজিশনে আর কিছু বলার নাই। ব্রুনো গুইমারেস অ্যান্ড ক্যাসা, ক্যাসা দ্য ট্যাঙ্ক। ব্রুনো গুইমারেস এবং ক্যাসামিরো, কোনো কথা হবে না। এখানে আমি কার কথা বলছি বুঝতেই পারছেন। আমি এখানে নেইমারের বিকল্প কাউকে দেখি না, সুতরাং নেইমার।
নেইমার, দ্য ম্যান, দ্য মিথ, সেই এই বিশ্বকাপে ব্রাজিলকে কন্ট্রোল করবে অ্যাটাকিং লাইন আপে, এবং তার উপরে ডিপেন্ড করবে ব্রাজিল কেমন করছে। সুতরাং এখানে নেইমার 100% থাকবে, সে যদি ফিট থাকে। এবং যদি উপরওয়ালা না চায়, যদি লাক খুবই খারাপ হয়, তাহলে হয়তো বা এখানে আমরা অন্য কাউকে দেখতে পারবো। সেক্ষেত্রে হয়তো এখানে রাফিনা উড বি অপশান। কিন্তু এখানে একটা কথা আছে, আগে এই তিনটা নিয়ে কথা বলি, তারপর আমি এটাই ফিরে আসবো। সেটা হচ্ছে এখানে ভিনি খেলবে অবধারিতভাবে, কোনো ডাউট নাই। ভিনি, বিকজ সে নির্ভরযোগ্য পজিশনে, অ্যাঞ্চেলোত্তির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং অ্যাঞ্চেলোত্তি ভিনিকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারে। সুতরাং এখানে ভিনি ডিসাইডিং হবে ব্রাজিল ওয়ার্ল্ড কাপের জন্য, সে হয়তো বা কিছু কিছু ম্যাচ একাই বের করে দিতে সক্ষম হবে। সুতরাং অবশ্যই এখানে ভিনি থাকবে, যতই কন্ট্রোভার্সি হোক। এবং এখানে দুটো অপশান আমাদের সেরা, রাফা অথবা এস্তেভাও। এখন আসি মেন কোথায়, এখানে যদি নেইমার সামহাও খেলতে না পারে, আমার মনে হয় রাফা এই পজিশনে খেলবে, এই নাম্বার 10 পজিশনে রাফিনা খেলতে যাচ্ছে। তো আমি আমার বেসিক থেকে বলি, আমি এখানে নেইমারকে এখন ধরবো এখন অবধি। এবং সেক্ষেত্রে অভিজ্ঞতা বিচারে এবং বর্তমান ফর্ম বিচারে সে তো বার্সাকে জাস্ট সিঙ্গেল হ্যান্ডলি নিয়ে যাচ্ছে। তো এখানে রাফা থাকবে, রাফিনা। তো সান্তোস, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিউনোস, ভ্যান্ডারসন, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, নেইমার, রাফিনা, ভিনি, এখানে কে থাকবে? তাই এখানে দুই রকম সিচুয়েশান আসবে। তো সব বিবেচনা করে এখানে আমার মনে হয় আনচেলত্তি কুনাকে খেলাবে। কেন খেলাবে? কারণ দেখেন ভাই, কুনার ভিতরে একটা ভার্সেটাইলিটি আছে, হ্যাঁ, ও কিন্তু মিডফিল্ডে শিফট হতে পারে। তো যখন আপনি লবলক টিমের সঙ্গে খেলবেন, তখন এখানে কিন্তু একটু ভালোই প্রেশার পড়বে। তো এই জায়গাটায় ভার্সেটাইল প্লেয়ারের খুব প্রয়োজন পড়ে। সুতরাং এখানে অবশ্যই কুনা থাকবে আমার মনে হয়। এবং যদি পিওর নাম্বার 9 হিসাবে দেখি, তাহলে তো এখানে এনরিক অথবা ইগোর থিয়াগো, এই দুজনের একজন চান্স পাবে। যদিও থিয়াগো এর আগে ব্রাজিল টিমে খেলেনি, জানি না অ্যানচেলোত্তিকে কনসিডার করবে কিনা, তবে আমার এখানে পছন্দ তালিকায় থাকবে ইগোর থিয়াগো। কারণ ও ইপিএলে যেটা করছে জাস্ট আউটস্ট্যান্ডিং। তো যাই হোক, আমি প্রথম একাদশের কথা চিন্তা করলে এটাই দেখছি। এবং বিকল্প হিসেবে এখানে রাফিনার বিকল্প থাকবে এস্তেভাও, যে হয়তো বা সেকেন্ড হাফে নেবে একটা গতি তুলবে, গতির ঝড় তুলবে, তার সেই ড্রিবল। কুনহা আছে এখানে ব্যাকআপ হিসেবে, অবশ্যই জোয়া পেদ্রো হয়তো বা থাকবে, বা ইগোর থিয়াগো বা এনরিক, যেই হোক একজন থাকবে। ভিনিসিয়াসের বিকল্প হিসেবে থাকবে মার্টিনেলো অথবা রদ্রিগো। মার্টিনেলোরও গতি আছে, সেও ওই সেকেন্ড হাফে নামে একটা গতির ঝড় তুলতে সক্ষম হবে। নেইমারের বিকল্প নেইমারই। তারপরেও যদি সে কোনোভাবে না হোক চাই, যদি মিস করে, সেক্ষেত্রে এখানে রাফিনা অথবা রদ্রিগো এখানে রোল প্লে করবে আই থিঙ্ক। কারণ অবশ্যই রদ্রিগো টিমে থাকবে ব্রাজিলের স্কোয়াডে, আনচেলত্তির স্কোয়াডে। তো রদ্রিগো থাকবেই জাস্ট এই ল্যাগগুলো পূরণ করার জন্য, ও যেহেতু ভার্সেটাইল প্লেয়ার। ব্রুনো গুইমারেস, কাসিমিরো, নো অপশান। অবশ্যই এখানে যদি বিকল্পের কথা বলি, অবশ্যই অ্যান্ড্রে সান্তোস আসবে এখন পর্যন্ত। আর বাকি একজন এখন আবিষ্কার হয়নি, ওটাই আবিষ্কার করবেন অ্যানচেলোত্তি লাস্ট কল আপে। সুতরাং সেই পর্যন্ত আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে ভ্যান্ডারসন আছেন, এখানে ডগলাস সান্তোস অথবা কায়া হেনরিক, এখানে গ্যাব্রিয়েল ম্যাগালেস, মার্কুনোস, আর ব্যাকআপ হিসাবে মিলিটাও আছে এখন পর্যন্ত। আর বাকি একজন সেন্টার ব্যাক কী হবে সেটা এখনও শিওর না, এটা পর্যবেক্ষণ এবং ফাইনাল কল আপে বোঝা যাবে যে কী হতে যাচ্ছে ফাইনাল সেন্টার ব্যাক। এখানে অনেক অপশান আছে। তো এই তো মোটামুটি ব্রাজিলের লাইন আপ। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনাদের মতামত শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।